নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চা থেকে বড় সবার পছন্দের চিলি চিকেন রেসিপি। একেবারে রেস্টুরেন্টের স্বাদে ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে দেখাবো চিলি চিকেন। দেখতেই পাচ্ছ, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো রেসিপি শুরু করি। চিলি চিকেন বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি বোনলেস চিকেন। এখন এই চিকেনগুলোকে কেটে নিতে হবে। তো আমি ঠিক কীভাবে চিকেনটা কাটছি তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে। এইভাবে একটু বেঁকা করে চিকেনগুলো কেটে নিতে হবে। এতে করে যখন আমরা চিকেনগুলো ভাজবো সেটা কিন্তু ভেতর থেকে কুক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর বন্ধুরা, চিকেনটা পিস করার আগে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো চিকেনগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, এখন একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। তো চলো এখন আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন সমস্ত কিছু ভালো করে মেখে নিতে হবে। চিলি চিকেন বানানোর ক্ষেত্রে ম্যারিনেশনটা কিন্তু খুব ভালো করে করতে হবে। হাত দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব 3 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর সাথেই দিয়ে দেব 1 চামচ ময়দা। এখন ময়দা কর্নফ্লাওয়ার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে, ভালো করে মেখে নিতে হবে। এখানে যদি দেখো যে এটা বেশি নরম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেবে, কিন্তু আর ময়দা দিতে যাবে না। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমরা এটাকে রেস্টে রেখে দেব 20 থেকে 25 মিনিট। এখন আমরা সসটা রেডি করব। এর জন্য 1 কাপ জল দিয়ে দিচ্ছি। ব্ল্যাক সয়া সস দিয়ে দেব 1 চামচ, রেড চিলি সস দিয়ে দেব 2 চামচ, টমেটো সস দিয়ে দেব 2 চামচ। এখন দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। খুব ভালো করে জলের সাথে গুলে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা কিন্তু সবসময় ঠান্ডা জলে গুলে নিতে হবে। তো খুব ভালো করে আমি সসটা রেডি করে নিয়েছি। এবার এক নজরে দেখে নেওয়া যাক কী কী সবজি লাগছে। এখানে কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম আর পেঁয়াজ। এদিকে প্রায় 25 মিনিট হতে গেছে। আমি এগুলোকে আরও একটু চামচ দিয়ে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ মিশ্রণটা ঠিক কেমন হয়েছে, এরকমই রাখতে হবে, এর থেকে যেন পাতলা না হয়ে যায় আর শুকনো না হয়ে যায়। এখন তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে কোট হয়ে গেছে চিকেনে। এবার এরকম একটা কাঠির সাহায্যে আমরা নেব আর তেলে ছেড়ে দেব। আর এখানে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। মিডিয়াম গরম তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে হাই ফ্লেমে কিন্তু চিকেনগুলো দেবে না বা লো ফ্লেমেও দেবে না। আর দেবার সাথে সাথেই কিন্তু এগুলো নাড়ানো যাবে না, কিছুক্ষণ পরে এইভাবে নেড়ে দিতে হবে। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে আমাদের চিকেনগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজতে গেলে বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি। খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল থেকে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, একইভাবে আমি প্রত্যেকটা ব্যাচের চিকেনগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এগুলো কিন্তু এমনিতেই খেতে ভালো লাগে। যে তেল ছিল সেখান থেকে কিছুটা তেল তুলে রেখে এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি। এইগুলোকে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো। এবার এগুলোকে হাই ফ্লেমেই কিন্তু ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজলে এগুলো কিন্তু নরম হয়ে যাবে। তো হাই ফ্লেমে আমি এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেব। তোমরা এখন সবজিটা যেরকম অবস্থায় দেখতে পারছো এই অবস্থা পর্যন্তই কিন্তু ভাজতে হবে, এর থেকে বেশি ভাজা যাবে না। এখন দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা সসটা। সম্পূর্ণ কাজটাই কিন্তু হাই ফ্লেমে করতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো ভিনেগার, আর দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা। এখানে চিলি চিকেনটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, তো ঝালটা ব্যালেন্স করার জন্য এখানে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ। আবার একটু নেড়েচেড়ে নেব। যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেব। ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। আর গ্রেভিতে দেবার পর এগুলো কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে এর যে একটা ক্রাঞ্চি ভাব সেটা কিন্তু আর থাকবে না। প্রায় 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে এগুলো কুক করে নিতে হবে। দেখতে পাচ্ছ যে গ্রেভিটা অনেকটাই টেনে গিয়েছে, গায়ে মাখা হয়ে গেছে। এখন দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা সিক্রেট মশলা। এই মশলার মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ, দারুচিনি, তারাফল আর 1 চামচ মৌরি। এগুলোকে আমি মিক্সিং জারে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এটা দিলে একেবারে রেস্টুরেন্টের মতো লাগে খেতে। চিলি চিকেন আমাদের একদমই রেডি পরিবেশন করার জন্য। এটা তোমরা গরম গরম রুটি লুচির সাথে খেতে পারো, ফ্রাইড রাইসের সাথে খেতে পারো, খেতে দুর্দান্ত লাগে। দেখেই বুঝতে পারছো যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো দারুণ টেস্ট হবে। ওপর থেকে একটু সাদা তিল আমি ছিটিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করছি তোমাদের চিলি চিকেন রেসিপি খুব পছন্দ হয়েছে। পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আমি আজ এখানে বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।